100% ইমানদার হতে গেলে 30টা শর্ত লাগবে। 30টা শর্তের প্রথম নাম্বার হলো মুসলমান যারা 100% হবে তাদের প্রথম নাম্বার ইবাদত হলো, প্রথম নাম্বার আইন হলো তারা তওবাকারী হতে হবে। কি কারি? কথা বলে কি কারি? নবীজির কোনো গুনাহ ছিল? সবাই বলে আরে বাবা পিছনের দিকে কথা বল, নবীজির গুনাহ ছিল? এক শ্রেণীর লোক বলে নবী মরে গেছে, পচে গেছে, নবী হায়াতে নাই। আপনারা তাদের মতো বিশ্বাস করেন? কথা বলেন না কেন? সবাই বলেন আমার বাবাজি। তারা বলে, তারাও মাথায় টুপি দেয়, নামাজ পড়ে, কোরআন পড়ে, সব করে, কিন্তু তারা বলে নবী মারা গেছে, পচে গেছে। তাদের সঙ্গে আমরা একমত পোষণ করতে পারি না। এজন্য কথা বলতে হবে। কথা বললে কি হয় জানেন তো? কথা বললে বোঝা যাবে যে আমার কথা শুনছেন আপনারা। আর কথা বললে হিকমত কাজ করবে, সিস্টেম আপনার মনের ভিতরে ঢুকিয়ে দেবে। আর যদি খালি কথা বলছেন না, কি শুনছেন তাও বুঝি না, এজন্য কথা বলা লাগবে। কথা বললে বোঝাতেও ভালো লাগে, বুঝতেও ভালো লাগে। কথা ঠিক কি ঠিক না? এজন্য কথা বলবো ইনশাআল্লাহ। আসলে আমাদের বক্তারা তো খালি টান মেরে ওয়াজ করে যাচ্ছে, কিছু নাই, বাস শ্রোতা শুনছে। এজন্য না, বিষয় হলো কথা বলা লাগবে, কথা বলতে হবে। টিচার যখন পড়ায়, টিচার যখন ছাত্রদের সামনে তার বিস্তর করে বলে, যে ছাত্র দেখবেন টিচারের সঙ্গে বারে বারে প্রশ্ন উত্তর করে, ওই ছাত্রটা আগিয়ে যাওয়া বোঝা তার জন্য সহজ হয়। কথাটা কি বোঝাতে পেরেছি? এজন্য কথা বলতে হবে। এক ধরনের লোক তারা বলে নবী মারা গেছে, পচে গেছে, নবী হায়াতুন নবী নয়, কিন্তু আমরা সেটাকে বিশ্বাস করি না। কারণ নবীজি জবানে বলেছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী নিজে বলেছেন সব নবীরা কবরে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এমন করে প্রথম নাম্বার শর্ত হলো ঈমানদার থেকে মুসলমান যারা হবে 100% তারা যেন তওবাকারী হয়। কারণ আল্লাহ নবী বলেছেন তওবাকারীকে আল্লাহ বেশি ভালোবাসেন। আল্লাহ নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, পাপ ছিল না, নবী নিষ্পাপ, নবী বেগুনাহ মাসুম। আল্লাহ নবীর পেশাব পাক, পায়খানা পাক, রক্ত পাক, নবী তিনিও পাক। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাইরা, ও কলিজার টুকরা বাবাজিরা, ও আল্লাহ ওয়ালা বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার করে তওবা পড়তেন। কয়শো বার? কথা বলে না? কয়শো বার? 100 বার করে তওবা পড়তেন। আল্লাহ নবী বলেছেন এই তওবার আমলটা করবে। আমার সঙ্গে বলুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবী বলেছেন কোন বান্দা যদি এই তওবা এমন করে শোয়ার আগ পর্যন্ত 24টা ঘন্টার ভিতরে শুয়ে যাওয়ার আগে যদি এমন করে 100 বার করে তওবা পড়ে, আল্লাহ তাআলা বলেছেন সারা জীবন সারা দিনের গুনাহ যা কিছু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ maaf করে ধুয়ে মুছে আল্লাহর রহমতের কোলে তুলে নেবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নবীজি 100 বার করে তওবা পড়েছেন। তাহলে আমরা তো গুনাহগার, আমরা গোলাম আদমের বেটা। আমাদের পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। মাতার নাম কি? মা হাওয়া আলাইহিস সালাম। তানাদের একটা ভুল করবার কারণে জান্নাত থেকে আল্লাহ দুনিয়ায় নামিয়ে দিয়েছিলেন। অবশেষে 350 বছর কান্না করতে হলো। 350 বছর কান্না করবার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছিলেন, আয় আল্লাহ, ওই আসমানে দেখতে পাই, আরশে আজিমে দেখতে পাই আপনার নামের সঙ্গে একটা নাম লটকানো আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, আপনার নাম সিফাতি নাম, 99টা নাম, বরকতপূর্ণ নাম, কিন্তু আপনার নামের পাশে একটা ছোট্ট নাম লটকানো আছে। আয় আল্লাহ তাআলা, ওই নামটা কার? কে জিজ্ঞাসা করেছিলেন? আমাদের আদি পিতা, আমাদের বাপ হাওয়া আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ বলেন আদম, ও আমার প্রিয় বন্ধু আদম, ওই নামটা কার? ওই নামটা কার? তুমি কি শুনতে চাও? হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা শুনতে চাই, খুব ইচ্ছা করে নামটা কার। এজন্য আদম আলাইহিস সালাম এমন করে জিজ্ঞাসা করবার পর আল্লাহ বললেন, ওই নামটা হলো আমার দোস্তর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম ওই নামটা শেষে দোয়া যখন শেষ করলেন, সমাপ্ত করলেন, ওই নামটা ধরে লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা ধরে যখন দোয়া শেষ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আদম রে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। তোমার 350 বছরের কান্না আজকে বন্ধ করে আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিলাম। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনারা যখন দোয়া করবেন, দোয়ার সিস্টেম আছে না নাই? আপনারা যখন দোয়া করবেন সর্বপ্রথমে আল্লাহর প্রশংসা আদায় করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম। আয় আল্লাহ তাআলা, আমি অন্যায় করেছি এই বলে দোয়া শুরু করবেন। ও মুসলমান বাবাজি আমার, ওই নবী বলেছেন 100 বার করে তওবা পড়ি, আমি নবীজি পড়ে ওরে আমার উম্মত উম্মতানিরা, তোমরাও 100 বার করে তওবা পড়লে একজন রাজি হয়, তিনি কে? ও মুসলমান বাবাজি আমার, দুনিয়ার জমিনে যতদিন থাকবো আল্লাহকে খুশি করে চলবো, এজন্য তওবা পড়ার দরকার আছে না নাই? আছে, পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমান বাবাজি আমার, তওবা বললে ফজিলত আল্লাহ তাআলা এতটা দেয়। আল্লাহ বলেছেন, আমার মনোনীত হওয়ার প্রথম নাম্বার পন্থা, বান্দা যারা তওবা পড়ে আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ বলেছেন, আত-তাইবুনাল আবিদুনা, আমার বান্দা যারা হবে তারা ইবাদতকারী হতে হবে। কি কারী? ইবাদতকারী হতে হবে। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন, আমার বান্দা যারা হবে তারা আমার ভয় রাখবে, ভয়। ও মুসলমান বাবাজি আমার, এই করে আল্লাহ তাআলা বলেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলতে লাগলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি নবী তোমাদের কাছে একটা ওসিয়ত করে যাই। ওসিয়তটা হলো, তোমাদের জিন্দেগিতে, জীবনে কোনদিন যদি এমন করে আমার কথাগুলো তোমাদের সামনে আসে, তোমরা তোমাদের জীবন অপেক্ষা মেনে নেবে, আমার কথাগুলো তোমরা তোমাদের জীবন দিয়ে মেনে নেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কথা বলবার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন আমার আপনার কাছে করতে চাই। হযরতে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর, পর্দা নেওয়ার পর অনেক দল মত নির্বিশেষে তৈরি হবে, আমরা কোন দলে পদার্পণ করব? আমাদের যারা জেনারেশন আসবে, আমাদের পরে যারা আসবে, তারপরে যারা আসবে, তারপরে যারা আসবে, কোন দলে পদার্পণ করবে? আল্লাহ নবী বললেন, 73টা দল গোটা পৃথিবীতে বিস্তার করবে। সবাই বলবে আমার দলটা ভালো, সবাই বলবে আমার দলটা ভালো, সবাই বলবে আমার মতদর্শটা ভালো। এখন পৃথিবীর জমিনে বলছে কি বলছে না? কথা বলেন ভাই। আমরা যারা সিলসিলায় ফুরফুরা শরীফ মানি, আমরা বলি সবাই ফুরফুরা শরীফ ভালো। যারা তাবলীগ ওয়ালা ভাইরা, বিশ্ব ইজতেমা হচ্ছে এমন করে বাংলাদেশে, ও মুসলমান, গোটা পৃথিবীর মানুষ এমন করে বিশ্ব ইজতেমায় জয়েন করবে, তারা বলবে আমাদের তাবলীগ ওয়ালা ভাইরা আমরা ভালো, আলে হাদিসরা তারা বলবে আমরা ভালো, কাদিয়ানী তারা বলবে আমরা ভালো, মাঝভান্ডারী তারা বলবে আমরা ভালো। কিন্তু আমরা যাব কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করে বিদায় হজের ভাষণে একটা হাদিস শুনিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, তারাকা ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি আল্লাহ নবী বললাম, তোমরা যখন এরকম একটা সময় পৌঁছে যাবে, কোন দলের দিকে ফিরে যাবে না, কোন মাযহাবের দিকে ফিরে যাবে না, তোমরা একটা জিনিস ফলো করবে, আমার পক্ষ থেকে কোরআনুল কারীম, আমি আল্লাহ কিতাব পাঠিয়েছি, কোরআনুল কারীম পাঠিয়েছি। দ্বিতীয় নম্বরে হলো সুন্নাত রাসূলিল্লাহ, আর আমার নবী তোমাদের কাছে পাঠিয়েছি। এই কোরআন আর কিতাব, আমার নবীর সুন্নাতকে আমি আল্লাহ পাঠিয়েছি। এই দুটো জিনিস মেনে নেবে আর ইসমা কিয়াসটা মেনে নেবে, তোমরাই হবে আমার কাছে খাঁটি বান্দা এবং বান্দি। আল্লাহ নবী বললেন, এই দুটো জিনিস কেউ যদি আঁকড়ে ধরে, আল্লাহ আর রাসূলকে পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা সিলসিলায় ফুরফুরা শরীফ মানি, ফুরফুরায় শিরক হয় নাকি? রেকর্ড, বিশ্ব রেকর্ড, কথা ঠিক না? ফুরফুরায় শিরক হলে মাথা উড়ে যাবে। যাবে কি যাবে না? কোন আবর্জনা আছে? কোন শিরনি নিয়ে দৌড়দৌড়ি আছে? কথা বলে না? আছে। ও মুসলমান ভাইরা, এমন একটা মুসাদ্দিদ পেয়েছি, গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষেরা হাতে হাত
দিয়ে যারা ইসলামটা পেয়েছে, এমন করে আল্লাহকে চিনেছে, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন একটা জামানার মুজাদ্দিদ। আল্লাহ তাআলা এত জ্ঞানী করেছিলেন, এত আল্লাহ সম্মান আর ইলম দান করেছিলেন, যার কিতাব 40টা হাদিস সনদ প্রাপ্ত, সম্মানিত মক্কা সৌদি থেকে সনদ পেয়েছিলেন, কেমন করে হারিয়ে পেয়েছিলেন। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন জামানার মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি আমার সকলের, আমার আপনার সকলের পীর। এজন্য আমরা যে সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতো দর্শের মানুষ, আমরা 100% এই এমন করে ধরে রাখতে চাই, কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে দোয়া চাইতে চাই, আল্লাহ যেন আমাদের এর উপরে কায়েম ও দায়েম কবুল করেন। ও কলিজার টুকরা মুসলমান বাবাজি, আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও আমার বান্দা শুনে রাখো, যারা আমার বন্ধু হয়ে যায়, যারা আমার পেয়ারা হয়ে যায়, তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, দুনিয়ায় খৌফ নাই, আখিরাতে ভয় নাই, চিন্তা নাই। আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। ও আমার বান্দারা, তোমরা তাদের কাছে গিয়ে আমি আল্লাহ আমার চেনার জন্য একটা পন্থা রাস্তা বানিয়ে নেবে। এজন্য কলিজার টুকরা মুসলমান বাবাজি, আউলিয়ায়ে কেরাম বুজুর্গানেদের হুজুরদের কাছে যাওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন ভাই, যাবে? বসে বসে বই পড়ে নিজেকে মাস্টারি করা যাবে না, যাবে? এজন্য যোগ্য আলেম প্রয়োজন, যোগ্য শিক্ষক প্রয়োজন, যোগ্য এমন করে হুজুর প্রয়োজন আছে না নাই? কলিজার টুকরা বাবাজি, ও আল্লাহ ওয়ালা বন্ধু আমার, যারা দেখবেন ইন্টারনেটের মাধ্যমে অনেক মাসালা শুনেন, অনেক কিছু শুনেন, তারা নিজেরা শুনে শুনে আমল করেন। এজন্য কলিজার টুকরা বাবাজি, শিক্ষক যদি ভালো হয়, ছাত্র ভালো হবে। শিক্ষক যদি ভালো পান, জীবনটা গড়ে যাবে। দাদা হুজুর কেবলা শিক্ষক ছিলেন রাসূলের নমাজ সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, যার সঙ্গে এত কানেকশন ছিল নবীজির। সেকেন্ডে যদি মনে করতেন আমি নবীর সঙ্গে দিদার নেব, আল্লাহর নবী এসে হযরতে রাসূলের নমাজ সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ দিতেন। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মুসলমান, ও কলিজার টুকরা বাবাজি আমার, এজন্য আমরা যারা আল্লাহ তাআলার বান্দা হিসাবে আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছে, আমরা সবাই খুশি না? খুশি না? কথা বলেন ভাই, খুশি না? ও মুসলমান বাবাজি আমার, আরেকটা ছোট্ট একটা এমন করে আপনাদের কাছে কথা বললে বুঝবেন, বাংলাদেশের বিখ্যাত এমন করে মুফাসসির ছিলেন, নাম হলো আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি হুজুর। হুজুরের রওজার কাছে আমি গিয়েছি, খুব আশা ছিল জীবদ্দশায় দেখবার, কিন্তু সময় হলো না। এই তো 15 দিন হলো গিয়েছিলাম। ও মুসলমান বাবাজি আমার, যে মানুষটা আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় জ্ঞানী বিচক্ষণওয়ালা মানুষ ছিলেন, যে মানুষটার কথা গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ শুনতেন। সুবহানাল্লাহ বলেন। এত আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি। হুজুরের বাবা হলেন ফুরফুরা শরীফের হযরত দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দেওয়া মুরিদ ছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? ও মুসলমান বাবাজি আমার, আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে গত কয়েক মাস হলো আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। ওই বাংলাদেশের বিষয়টা বলার উদ্দেশ্য নয়, একটা কারণে বলতে চাইছি মুসলমান, যে আল্লাহকে রাজি করে গেছে, তার মর্যাদা সীমাবদ্ধের মধ্যে থাকে না, তার মর্যাদা জমিন আসমানে আল্লাহ তাআলা ছড়ায় দেয় কি দেয় না? কথা বলে, দেয় না? ও মুসলমান বাবাজি আমার, এমত অবস্থা হুজুরের মহব্বতে হুজুরের রওজাটা, হুজুরের কবরটা জিয়ারত করবার উদ্দেশ্যে আমি যখন হুজুরের মাথার সামনে দাঁড়িয়ে, হুজুরের পায়ের দিকে দাঁড়িয়ে দোয়া করতে শুরু করলাম, আয়াতুল কুরসি এমন করে 3 কুলহু তেলাওয়াত করে দোয়া করতে শুরু করলাম। আল্লাহর কসম আমি জানি না, আমি জানা আমার হুঁশটা হারিয়ে ফেলছি। এমত অবস্থায় আমার নাকে একটা ঘেরান এলো, দেখলাম জান্নাতি সুগন্ধির মতো এত সুন্দর ঘেরান। ওই ঘেরান আমি আমার জন্মের পর থেকে কোনোদিনও পাই নাই। ও মুসলমান বাবাজি আমার, ও কলিজার টুকরা ভাইরা, বলার উদ্দেশ্য হলো এত বড় আল্লাহ তাআলা
মনোনীত বান্দা ছিলেন, যে বান্দা আল্লামা দেলওয়ার হোসেন হুজুর সাইদি বলেছিলেন, এই বাংলাদেশের জমিনে যদি এমন করে মুসলমানদের প্রতি অত্যাচার করো, জুলুম করো, বর্তমান সরকার তোমাকে এমন করে এই জনগণ তোমাকে এই গাছের গোড়া দিয়ে নাড়া দিলে 5 মিনিটের মধ্যে মামু বাড়ি গিয়ে পড়বে। এই কথাটা বলেছিলেন না বলেননি? যারা ক্যাসেটে হুজুরের ওয়াজ শুনেছেন তারা কিন্তু মিলিয়ে নেবেন। ও মুসলমান বাবাজি আমার, হুজুরের ওসিয়ত করা কথাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কলিজার টুকরা বাবাজি, রান্না ভাতটা খাওয়া হলো না। ও মুসলমান, সময়টা হলো না, বেইজ্জতি হয়ে অপমান হয়ে দেশ থেকে ছেড়ে বিদেশে পালাতে হলো। এজন্য প্রিয় মুসলমান আমার, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হুজুরের রওজায় যখন দোয়া করছিলাম, আমার কলিজা ভরে গেছে। আমি এমন করে অতটা আনন্দ, অতটা তৃপ্তি আমার জীবনে পাই নাই। মাথার ধার থেকে যখন এমন করে একটা সেন্ট ভেসে আসে, যেন জান্নাতের সুঘ্রাণ ভেসে আসে। ও মুসলমান আমার, ও কলিজার টুকরা বাবাজি আমার, এজন্য আল্লাহ ওয়ালাদের কথা শুনলে ইমানের ব্যাটারি চার্জ হয়। এখনো হুজুরের ক্যাসেট বাজাবেন, দেখবেন নিরালা নির্জনে গভীর রাতে হুজুরের ওয়াজ শুনবেন, আপনার ইমানের মধ্যে একটা জজবা তৈরি হয়ে যাবে, আপনার দিলের মধ্যে কান্না শুরু হয়ে যাবে। কলিজার টুকরা বাবাজি, যারা ছোট হুজুর কেবলার ওয়াজ শুনেছেন দেখবেন, ছোট হুজুর কেবলার ওয়াজ শুনলে কিছু উপলব্ধি করা যায়। ছোট হুজুর কেবলার ওয়াজ কারা শুনেছেন একটু হাত তোলেন দেখি। আছে কেউ? আছে? হ্যাঁ, ডাইরেক্ট দেখেছেন আপনারা? ডাইরেক্ট দেখেছেন হুজুরকে? দেখেছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ও মুসলমান বাবাজি আমার, ছোট হুজুর কিবলার ওয়াজ কিন্তু একটু ক্যাসেটে বাজে। হুজুরের ওয়াজ আপনি নিরালা নির্জনে তাহাজ্জুদ এমন করে গভীর রাতে শুয়ে পড়ে যখন শুনবেন, আপনার মনে একটা আনন্দ, আলাদা তৃপ্তি তৈরি হবে, আলাদা আনন্দ তৈরি হবে। এজন্য যারা আল্লাহ ওয়ালা হয় তাদের কথাগুলো দেখবেন এতটা চমকের মতো লেগে যায়। যারা আল্লাহর মনোনীত হয় তাদের কথাগুলো এত সুন্দর, মনের ভিতরে আনন্দ পায়। ও মুসলমান বাবাজি আমার, ও কলিজার টুকরা বাবাজি, এজন্য আমরা যারা আল্লাহর বান্দা, আমরা যারা আমাদের পীর মুর্শিদ পেয়েছি, আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকি। ও কলিজার টুকরা বাবাজি আমার, আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা যারা হবে 24টা ঘন্টার মধ্যে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ অল্প থেকে অনেক করে দেই, অল্প থেকে বেশি করে দেই, জিরো থেকে হিরো বানিয়ে দেই। ও কলিজার টুকরা বাবাজি, আল্লাহ কোরআনে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দা যখন শুকরিয়া আদায় করে, অল্পর মধ্যে খুশি হয়ে শুকরিয়া আদায় করবার সাথে সাথে আমি আল্লাহ তাকে তার আরো বুলন্দ করে, তার ইচ্ছাটা আমি আল্লাহ অনেক বড় করে দেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করতে হবে একজন, আর তিনি কে? আমরা শুকরিয়া আদায় করি। খাওয়া হয় না? হয় না, হচ্ছে না তো হচ্ছে না। এজন্য শুকরিয়া আদায় করতে হবে 24টা ঘন্টা আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা শুনে রেখে দাও, শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেই। অল্পর মধ্যে থাকবে কিন্তু আলহামদুলিল্লাহ। আজকে আলু ভর্তা ভাত হয়েছে, ডাল ভাত, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন বান্দা শুকরিয়া আদায় করলে নিয়ামতকে আমি আল্লাহ বাড়িয়ে দেই। আর যারা শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ওদের জন্য খারাপই আমি আল্লাহ আরো বাড়তি দেই। এজন্য শুকরিয়া আদায় করতে হবে একজন, আর তিনি কে? সবাই বলে তিনি কে? ও মুসলমান আমার, ও কলিজার টুকরা বাবাজি, প্রিয় বন্ধু আমার, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়, শুকরিয়া আদায় করলে আল্লাহ রাজি হয়। যার প্রতি আল্লাহ রাজি তার আর কোনো চিন্তা দুনিয়ায় থাকবে না, আখিরাতেও থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা বলেছি যারা আমার ইবাদত করবে, আমলে সালেহ করবে, ভালো আমল করবে, নেক আমল করবে। কি আমল? নেক আমল, ভালো আমল, বিশুদ্ধ আমল। কি আমল? নেক আমল, ভালো আমল, বিশুদ্ধ আমল। শিরক মুক্ত ইবাদত, শিরক যুক্ত ইবাদত আল্লাহ পছন্দ করে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
আল্লাহ তাআলা বলেন শিরক যুক্ত ইবাদত আমি আল্লাহ পছন্দ করি। কথা বলে না করি? আল্লাহ তাআলা বলেন আমি করি না। শিরক মুক্ত ইবাদত আমি আল্লাহ পছন্দ করি। যে ইবাদতে শিরক নাই, যে ইবাদতে শিরক নাই, ওই ইবাদত আমার কাছে পছন্দ, ওই ইবাদত আমার কাছে পছন্দ। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও ঈমানদারেরা, তোমরা যারা ইবাদত করবে, বিশুদ্ধ আমল করবে, ভালো আমল করবে, যে আমল করলে আমি খুশি হব ওই আমল করবে, ওই ইবাদত করবে, ওই ইবাদত করলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য, তোমাদের জন্য আমার জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান বাবাজি আমার, এজন্য ভালো আমল করতে চাই, শিরক মুক্ত ইবাদত করতে চাই। আমাদের সমাজে কিছু আছে দেখবেন শিরক যুক্ত ইবাদত করে, আছে না নাই? কথা বলে। এরা আল্লাহর কাছে চায় আর মানুষের প্রতি হেল্লা হয়, আছে না না? করা যাবে? করা যাবে? সবকিছু একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া কোনো মানুষের কাছে মাথা নত করা যাবে। আল্লাহ তাআলা বলেন ও বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে ভালোবেসে বলছি, আমি আল্লাহ তুমি অন্যায় করবে, নামাজ ছেড়ে দেবে, গুনাহ করবে, মিথ্যা বলবে, বিভিন্ন খারাপ করবে, আমি আল্লাহ তোমাকে maaf করে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু শিরক যুক্ত ইবাদত করলে আমি আল্লাহ maaf করি, শিরকের ইবাদত আল্লাহ maaf করেন নাই। এজন্য বিশুদ্ধ আমল করতে হবে, ভালো আমল করতে হবে। যে আমলে শিরক নাই, যে আমল করলে আল্লাহ সন্তুষ্ট হবে, ওই আমল করা লাগবে। ও মুসলমান, ও কলিজার টুকরা বাবাজি আমার, পাঁচ ওয়াক্ত নামাজ, সত্য কথা, হালাল মাল খানা খাওয়া, হালাল ভাবে চলা, আল্লাহ নবীর সুন্নাতটাকে জিন্দেগিতে বাস্তবায়ন করা, এই ইবাদত খানি করে যান, আল্লাহর কাছে আপনি মনোনীত হবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান কলিজার টুকরা বাবাজি, এজন্য আমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর কোরআনের প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি, আমরা যদি আল্লাহর প্রতি 100% শিরক মুক্ত ইবাদত করতে চাই, তাহলে আমাদের শেখার দরকার আছে না নাই? কথা বলে, আছে না? এজন্য শিখে ইবাদত করতে হবে। হুদুই ইবাদত করা যাবে না, মন চাই জিন্দেগি আপনার ইচ্ছা মতো চলা যাবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আমি মুমিনের জান আর মাল কিনে নিয়েছি, আমি তার জন্য জান্নাত দেব বলে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বিনিময়ে আমাদের জান আর মাল কিনে নিয়েছেন একজন, তিনি কে? কথা বলে, তিনি কে? দেবেন কি? জান্নাত, জান আর মাল। তাহলে ইচ্ছা মতো চলা যাবে? আমি তো একজনের কাছে বিক্রি হয়ে গেছি, কার কাছে? কথা বলে। ইচ্ছা মতো চলা যাবে না, মন চাই জিন্দেগি করা যাবে না, ইচ্ছা হচ্ছে একটু অমুক জায়গায় যাওয়া যাবে না। কিন্তু আল্লাহ বলেছেন, আমার গোটা পৃথিবীতে যা নিয়ামত আছে বান্দা দেখবি আর শুকরিয়া আদায় করবি। শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ খুশি হয়ে যায়, শয়তান নারাজ হয়ে যায়, শয়তানকে নারাজ করে আমাকে খুশি করবি। আমি আল্লাহ বলতে তোর উপরে রাজি হয়ে যাব। ও মুসলমান, ও কলিজার টুকরা বাবাজি, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একটা ছোট্ট ঘটনা বলি। ঘটনা কলিজার টুকরা বাবাজি, তিনি আল্লাহকে কত রাজি করেছেন, আল্লাহকে কত খুশি করেছেন। দেখুন, একটা সময় তিনি এই বাংলা থেকে বাংলাদেশে যাচ্ছেন, মাটিন কেন মাটির বলেন না, মাটিন তৎকালীন সময় তিনি এমন করে কলেমা দাওয়াত দেওয়ার জন্য বেরিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জমিন আসমানের উপরে, আসমান আর জমিনের নিচে সব থেকে ওই বান্দা আমার কাছে মনোনীত, যারা আমার কথাকে একে অপরের কাছে শোনায়, আমার কথা যারা প্রচার করেন,
আল্লাহর নবীর রেখে যাওয়া কাজ, নবীজির দাওয়াত একদিনে গোটা পৃথিবীতে কলেমা আসেন না। নবী দাওয়াত দিতে দিতে তায়েফের কাছে তাড়া খেলো, বদরের প্রান্তরে মার খেলো, উহুদের ময়দানে নবীজির দান শহীদ করতে হলো। তারপরে দিন এসেছে, ইসলাম এসেছে, গোটা পৃথিবীতে কলেমা বুঝেছে। কথাটা কি বোঝাতে পারছি? কি আপনারা শুনতেছেন? তাহলে নবীজি কিন্তু সহজে ইসলাম আসেন, এর জন্য দান শহীদ করতে হলো, লোহার টুপি মাথায় ঢুকিয়ে দিল, তাড়া খেতে হলো। মক্কার বেঈমানেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, যা পালা মুহাম্মদ পালা। আহা, নবীজি কোনদিন মন খারাপ করেন নাই, সুবহানাল্লাহ বলবেন না? আর তুমি কত জোরের হুমরো সুমরো তুমি বলো জান্নাতে যেতে চাই, জান্নাতে যাও, জান্নাতের মাও বাড়ি আপনার, ঔষধের মতো গুলে খেয়ে নিলাম হয়ে গেল না। তোমাকেও কষ্ট করা লাগবে কি লাগবে না, কথা বলেন ভাই? এজন্য এই ঠান্ডার সময় কাঁপতে কাঁপতে ওযু বানিয়ে মসজিদে ফজরের নামাজ আদায় করব, কার জন্য, কথা বলেন? এজন্য কষ্ট করা লাগবে কি লাগবে না? ও মুসলমান বাবাজি আমার, বিশ্ব নবী মক্কার বাড়িতে যখন কলেমা দাওয়াত দিতে যাচ্ছেন, দরওয়াজা লাগিয়ে দেয়, মুহাম্মদ আমার বাড়ি আসবি না, চলে যা, আমি একটা ধর্ম তো মেনে চলি, তোর ধর্মের শিক্ষা দিতে হবে না। আল্লাহ নবী মন খারাপ করে আম্মাজান খাদিজার কাছে এসে বলেন, খাদিজা রে, অমুক বাড়িতে গিয়েছিলাম, আমাকে তাড়িয়ে দিয়েছে, পিছনে পিছনে খালি পাগল 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 করে ধাওয়া করে, পাগল পাগল বলে আমাকে দৌড়ায়, আমি কষ্ট সইতে পারি না রে খাদিজা। আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, কারণ আপনি মন খারাপ করলে সবকিছু ভেঙে শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আমার ঈমান আছে আপনার প্রতি 100%। একটা সময় আসবে দেখবেন গোটা পৃথিবীতে আল্লাহ তাআলার বান্দা গোটা পৃথিবীর জমিনে বিস্তার করবে, আর আপনাকে নবী নবী করে আপনার উম্মতেরা পাগল হয়ে যাবে। আল্লাহ নবীর বিবি আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষ সবাই যদি বিরোধিতা করে, আমি খাদিজা আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি বিরোধিতা করব না, বরং আমার জীবন আপনার কদমে বিলিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি রেখে যাওয়া কাজটা, নবিয়ানা কাজটা, বাংলাদেশে যাচ্ছেন দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি, মাথায় এমন করে কাছে নিজের সামান পত্র কিছু নিয়েছেন। দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বলছি, ঘটনা, হুজুরের হাতে কোটি কোটি মানুষেরা ইসলাম যারা পেয়েছে হুজুরের থেকে, মাথায় টুপি পরা শিখেছে বাংলার মানুষ, খালি বাংলা না, এশিয়া মহাদেশের মানুষেরা, এমন করে কোটি কোটি মানুষেরা মাথায় টুপি, মুখে দাড়ি, কলেমা পড়ার সুযোগ পেয়েছে। ও মুসলমান আমার, দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মাটি টেনে উঠেছেন। ওই মাটির টেনটা গোবরডাঙ্গা সেজে বাবু, একটা ঘটনা কিন্তু, সেজে বাবুর জন্য স্পেশাল একটা কামরা ছিল, ওই কামরা দাদা হুজুর কিবলা উঠে পড়েছেন। উঠে পড়বার পরে এমন তো অবস্থায় গোবরডাঙ্গা সেজে বাবু এমন করে ওই কামরায় উঠে দেখছেন একজন ফকির সাহেব, সুন্দরী টুকটুকে চেহারা, বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষ। গোবরডাঙ্গা সেজে বাবু বলতে লাগলেন, ফকির সাহেব আপনার বাড়ি কোথায়? দাদা হুজুর কিবলা মুস্কে হাসি দিয়ে বলছেন, বাবা আমার বাড়ি তো হুগলি জেলায়, আপনি যাবেন কোথায়? দাদা হুজুর কিবলা বলছেন, আমি এই ট্রেন যেখানে শেষ হবে সেখানে গিয়ে আমি একটু বাংলাদেশে যাব। ও মুসলমান বাবাজি আমার, গোবরডাঙ্গা সেজে বাবু বলছেন, ফকির সাহেব আপনি তো ভুল করে আমার কামরায় উঠে পড়েছেন, অতএব আপনি এমন করে তাড়াতাড়ি করে নেমে যান। দাদা হুজুর কেবলা বলছেন, বাবা আমি বড্ড বুড়ো মানুষ, আমাকে জোর করে নামিয়ে দিও না, পরের স্টেশন আসলে আমি নেমে যাব সহজে, তাড়াতাড়ি, অসুবিধা নাই। ও মুসলমান আমার, ও কলিজার টুকরা বাবাজি, গোবরডাঙ্গা সেজে বাবু বলতে লাগলেন, না না না, আপনাকে এই মুহূর্তে নেমে যেতে হবে, কারণ হলো আমার বগিতে কোন মায়ের বেটার সাধ্য নাই আমার বগিতে উঠে থাকবে, কারণ আমার বগিতে উঠলে এটা আমার জন্য স্পেশাল, আমি তাকে ছাড়ি না। আমার কাছে বন্দুক আছে, রাইফেল আছে, এই রাইফেলের এমন করে গুলি দিয়ে তার বুকটা ঝাঁঝরা করে দেই, এই পাওয়ারফুল আমার দেওয়া আছে। ও মুসলমান আমার, ও কলিজার
টুকরা বাবাজি দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন বাবা আমি তো কাউকে ভয় পাই না একজনকে ভয় পাই তিনি হলেন আমার আল্লাহ আর ভরসা করি আমার আল্লাহর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন অতএব আমি তোমাকে বলছি আমি এমন করে সামনের স্টেশনে নেমে যাব তুমি যদি আমাকে জোর করে নামিয়ে দিতে চাও আমি বুড়া মানুষ কিভাবে নামবো আমার দ্বারা সম্ভব নয় ও মুসলমান কলিজার টুকরা বাবাজি ওই গোবরডাঙ্গা সেজে বাবু তার বন্দুকটা দিয়ে দাদা হুজুর কিবলার বুকে ধরলেন টিকা টান দিলেন দেওয়ার পরে দেখলো গুলি ফায়ার হলো না ও মুসলমান কলিজার টুকরা বাবাজি আমার সেজে বাবু করলেন কি বন্দুকটা নিয়ে যখন মাথাটা ভেঙে দেখলেন গুলি তো গুলির জায়গায় গুলি বার হলো না ব্যাপারটা কি দ্বিতীয়বারে বুকে ধরলেন টিকা টান দিলেন গুলি ফায়ার হলো না আবার মাথাটা ভেঙে দেখলেন গুলি তো গুলির জায়গায় ব্যাপারটা কি বুঝি না আবার তৃতীয়বারে বুকে ধরলেন টিকা টান দিলেন তাও গুলি বার হলো না অবশেষে বলতে লাগলেন ফকির সাহেব পরিচয়টা দিন এমন করে আমি জানতে চাই আপনার পরিচয়টা ভালো করে জানতে চাই কারণ আমার বন্দুকের গুলি থেকে পৃথিবীর কোনো মানুষ বাঁচে নাই কোনো পাখি পক্ষ বাঁচে নাই কেউ বাঁচে নাই কিন্তু আমি যখন আপনার বুকে টিকাটা টান দিলাম গুলি বার হলো না পরিচয়টা দেন ও মুসলমান আমার ও কলিজার টুকরা বাবাজি ফুরফুরার মুজাদ্দিদুজ জামান আমার আপনার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন আমার নাম আবু বকর সিদ্দিক আমি যাব আল্লাহর দ্বীন প্রচার করবার জন্য বাংলাদেশে ও মুসলমান কলিজার টুকরা বাবাজি সঙ্গে সঙ্গে ওই গোবরডাঙ্গা সেজে বাবু বন্দুকটা পাশে রেখে দিয়ে আমার আপনার দাদা হুজুর কিবলাকে এমন করে বলতে লাগলেন এমন করে শোনাতে লাগলেন ফকির সাহেব আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি মনে হয় আপনি একজন মহান মানুষ আপনি আপনার আল্লাহকে বলেন আল্লাহ আর আমরা ভগবান বলি ভগবান আর আল্লাহ বলেন আল্লাহ পাক আপনার আমার এই বন্দুক থেকে হেফাজত করেছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুসলমান কলিজার টুকরা বাবাজি গোবরডাঙ্গা সেজে বাবু বলতে লাগলেন ও ফকির সাহেব আমি বুঝেছি আমি আপনার নাম আজ থেকে 5 থেকে 7 বছর আগে শুনেছি ফুরফুরা একজন আছেন নাম হলো আবু বকর হ্যাঁ হুজুর বলেন হ্যাঁ 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 সমস্যা না না সমস্যা ঠিক আছে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নূরে মুহাম্মদ রাসূল আরবি আমিনা আরদুলা জিবরাইল আসে তো চিরকাল নূরে মুহাম্মদ রাসূল আরবি আমিনার দুলাল জিবরাইল আসে তো চিরকাল লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় ইল্লাল্লাহ আর মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলা যাবে একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে খুশি হয় একজনা আল্লাহ তাই না এজন্য 24টা ঘন্টা ঈমানদারের একটা লক্ষণ হবে আল্লাহ খুশির জন্য সবকিছু করতে রাজি কথা ঠিক কি ঠিক না মুরব্বি কথা ঠিক না এজন্য আল্লাহ খুশির জন্য সবকিছু করতে রাজি আছি আমরা সবাই এজন্য আল্লাহর খুশির জন্য আমরা সবাই একটু জোরসে আওয়াজে তাকবীর দেব এখন একটু পরে তবে তাকবীরটা যেন এক বছর মনে থাকে দেব ইনশাআল্লাহ সবাই বলে দেব ইনশাআল্লাহ নূরে মুহাম্মদ রাসূল আরবি আমিনার দুলাল জিবরাইল আসে তো চিরকাল শহীদে আযম ইমাম হুসাইন মা ফাতিমার দুলাল আর তারি নামটি স্মরণ করব আমরা চিরকাল সুবহানাল্লাহ বলেন
নূরে মুহাম্মদ রাসূল আরবি আমিনার দুলাল জিবরাইল আসে তো চিরকাল নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান আর এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ নারে তাকবীর নারে তাকবীর নূরে মুহাম্মদ রাসূল আরবি আমিনার দুলাল জিবরাইল আসে তো চিরকাল আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলিহি আমার প্রিয় মুসলমান বাবাজি আমরা সবাই সচেতন থাকবো ইনশাআল্লাহ দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম আপনাদের কাছে হ্যাঁ হ্যাঁ গোবরডাঙ্গা সেজে বাবু অবশেষে নিজে তার ভুলটা বুঝতে পেরে তিনি তার বাড়িতে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর সবাইয়ের সঙ্গে কথা বলালেন হুজুরকে সম্মানের সঙ্গে বিদায় দিলেন অবশেষে দাদা হুজুর পীর কিবলার হাতে সপরিবারে পরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন সুবহানাল্লাহ বলেন এজন্য আমার প্রিয় মুসলমান বাবাজি মানুষের আদর্শ যদি কেউ ভালো হয় আদর্শ কথা আখলাক ভালো যদি কারোর হয় এমনি জনগণ তার বন্ধু হয়ে যায় কথা ঠিক কি ঠিক না নবীজির আদর্শ থেকে বেঈমান মুগ্ধ হয়েছিল সুবহানাল্লাহ বলেন এটা সামনের দিকে চেপে আসবেন ফাঁকা জায়গাগুলোকে পূরণ করবেন মেহেরবানি করে আসলে আমার ভাই আল্লাহর রাস্তার সামনের দিকে চেপে আসেন এটা চেপে আসেন এই ফাঁকা জায়গাগুলোকে পূরণ করেন কলেমা জিকির লা ইলাহা এটা চেপে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় মুসলমান বাবাজি কোরআন শরীফের মজলিসে বসতে গেলে কোরআনের মাহফিলে বসতে গেলে এটাও আল্লাহ সংবিধান করে দিয়েছেন সুন্দর করে বসতে হবে কোরআনে শিখিয়েছেন আল্লাহ তাআলা এ টু জেড বলে দিয়েছেন কোন বান্দা যখন কোরআনের মজলিসে জমে জমে বসবে আল্লাহ তাআলা বলেছেন খালি আমার আসমান থেকে রহমত ঝরতে থাকবে সুবহানাল্লাহ বলে এটাও আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত পবিত্র কোরআন শরীফের পারা নাম্বার হলো 28 সূরার নাম সূরা মুজাদালা আয়াত নম্বর 11 আল্লাহ তাআলা বলেন ও ঈমানদার ও মুসলমান আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরা যখন কোরআনের মজলিসে বসবে জমে জমে বসবে সামনের জায়গা পূরণ করে পিছনের দিকে খালি করে সামনের জায়গা যদি পূরণ করে বসতে পারো আমি আল্লাহ বলছি তোমাদের জন্য কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভিতরে সামনের জায়গা প্রশস্ত করে দেব একবার জোরে বলুন সুবহানাল্লাহ ঘোষণা কার কোরআন শরীফের আয়াত মিথ্যা হবে এজন্য সামনের দিকে চেপে বসবো ইনশাআল্লাহ এটা চেপে আসেন এটা মেহেরবানি করে আসেন ও মুসলমান ভাইরা এই কোরআনের আয়াত কেউ যদি অবজ্ঞা করে আমি বলি আপনারা চুপচাপ বসেন মেহেরবানি করে
যার ভালো লাগবে তাড়াতাড়ি আসে। আমার কথা শুনে, সময় খুব স্বল্প, অল্প কথা বলি। আমাদের সেরে তাজ ফুরফুরা শরীফের আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমার কথা কি শুনছেন? এই বাবা কথা বলবেন না। আমাদের সেরে তাজ মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান আল্লামা মেহরাবউদ্দিন সিদ্দিকী মাদ্দাসাল্লাহুল আলী হুজুর আসছেন। আপনারা খুশি না? আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। হুজুরের চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক কি ঠিক না? হুজুর কথা বলেন, খুব চমৎকার কথা বলেন। কথা ঠিক না? এখন দেখছেন না বাংলাদেশে একজন বিজ্ঞ আলিম বলেছিলেন, আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ, হুজুর একটা কথা বলেছিলেন যে মিজান আসবে, বাংলাদেশে বীরের বেশে আসবে, আর বাংলার মানুষেরা তারা তাদের বুকটা পেতে বুকে ধারণ করবে। সুবহানাল্লাহ বলে। আল্লামা লুৎফুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি হুজুর চলে গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে মিজানুর রহমান আজহারি বীরের বেশে এসেছে না আসেনি? কথা বলেন। লক্ষ লক্ষ মানুষ যে চট্টগ্রাম প্যারেড ময়দানে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর কথা বলেছিলেন 30-35 লক্ষ মানুষের সামনে, আজ সেই আল্লামা লুৎফুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে গেছেন গত কয়েক মাস আগে, আজ সেই মিজানুর রহমান আজহারি বাংলাদেশে বিখ্যাত একজন মানুষ, এখন বর্তমানে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন গোটা পৃথিবীতে তার মতো এত সম্মানিত মানুষ এখন বর্তমানে আর দেখা যায় না। কথা ঠিক কি ঠিক না? তিনি ছোট ছোট করে কথা বলেন, তার গলায় খুব একটা ঝংকার সুর নাই, কিছু নাই, খুব টান দিয়ে কথা বলেন না, ছোট ছোট করে কোরআনের আয়াত দিয়ে আর হাদিস দিয়ে কথা বলেন, কত চমৎকার কথা বলে, মানুষেরা তার জন্য মুগ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আসলে বিষয়টা সেটা নয়, আল্লাহর নবী বলেছেন আল্লাহর কথা যারা সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপন করবে, আল্লাহ তাআলার মনোনীত যারা বান্দা হবে, তারা মৌমাছির মতো ঝুঁকে তার সামনে তার কাছে উপনীত হওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। মক্কা যখন নবীজির হাতে এসেছিল, সবাই তো মক্কা থেকে নবীজিকে তাড়িয়ে মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহর রাসূল মক্কার দিকে তাকিয়ে বলেছিলেন যে ওরে মক্কার মানুষেরা, এমন করে ওরে কাবা, তোর নিষ্ঠুর সন্তানেরা আমাকে থাকতে দিল না, তোর নিষ্ঠুর সন্তানেরা আমাকে আমার জন্মভূমিতে থাকার ব্যবস্থা করে দিল না, আমাকে তাড়িয়ে দিল। হযরত আবু বকরকে নিয়ে মক্কা থেকে পালিয়ে গভীর রাতে মদিনার দিকে রওনা দিয়েছিলেন না দেননি? কথা বলে। প্রিয় মুসলমান বাবাজি, নবী চোখের পানি ফেলে, নবী চোখের পানি ছেড়ে বলেছিলেন একটা সময়, এমন একটা সময় আসবে এই মক্কার মানুষেরা বীরের বেশে আমি নবী আমাকে বুকে ধারণ করে নেবে। সুবহানাল্লাহ বলেন। অবশেষে মক্কার মানুষেরা আল্লাহর নবীকে বীরের বেশে বুকে ধারণ করে নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে আল্লাহর রাসূলকে, আল্লাহর নবীকে তারা ধারণ করে নিয়েছিলেন। আমার প্রিয় মুসলমান বাবাজি, যখন মক্কা হাতে এসেছিল নবীজির, হাজারে হাজারে মানুষ তারা নবীজির হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ বলে। যেসব মানুষেরা নবীজির চাচা, নবীজির খানদান, নবীজির আত্মীয়কে মেরে এমন করে নির্মম যারা হত্যা করেছিল, নির্মম অত্যাচার করেছিল, তাদেরকে বলেছিল তোরা আমার সামনে আসবি না, কারণ আমার সামনে আসলে আমার চাচার কথা, আমার ভাতিজার কথা, আমার অমুকের কথা মনে পড়ে যাবে, কারণ তোরা কলেমা পড়েছি, ঈমান এনেছি, আল্লাহ তোদেরকে ক্ষমা করে দিয়েছে, আমি নবীও তোদেরকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমার সামনে আসবি না। আমার প্রিয় মুসলমান কলিজার টুকরা বাবাজি, এজন্য আপনাদেরকে বলতে চাই একটা খুব বিনয়ের আবদার, আপনারা যেখানে যাবেন, যে প্রান্তে যাবেন, কথা শুনবেন আল্লাহর কোরআনের কথা। কোরআনের কথা শুনলে আপনার হিতাহিত জ্ঞান, আপনার দুনিয়ায় স্বাভাবিক চলার জ্ঞান, আল্লাহকে চেনার জ্ঞান, নবীকে চেনার জ্ঞান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান বাবাজি, আমার কলিজার টুকরা ভাইরা, ও প্রিয় মুসলমান, আল্লাহ নবী
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরাকে একটা ওসিয়ত করেছিলেন, ও খাদিজা, ও বিবি খাদিজা শুনে রাখো, আমি নবী দুনিয়া থেকে পর্দা নেব, আমি নবী দুনিয়া থেকে চলে যাব। খাদিজা একটা আমল করার চেষ্টা করো খাদিজা। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন আমল করি? আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছিলেন, খাদিজা আমলটা হলো আমি আরশে আজিমে গেলাম, আল্লাহর সঙ্গে কথোপকথন হলো। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদুল আকসা ইলাল মাসজিদুল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী এমন করে নির্ধারায় আছেন, বিশ্ব নবীর নির্ধারায় থাকলে দিদার হয় একজনের সঙ্গে, তিনি কে? থাকলে দিদার হয় আল্লাহর সঙ্গে। নবী পা বাড়ালে পৌঁছে যান আরশে আজিমে, সুবহানাল্লাহ বলে। নবী হাত দিয়ে ইশারা করলে চাঁদ দুটুকরো হয়ে যায়, সুবহানাল্লাহ বলে। জোরে বলা যাবে না? নবীর পাওয়ার এতটা, হযরত জিবরাইল আমিন এসেছেন, নবীকে নিয়ে যাবেন আরশে আজিমে। মেরাজ মাস, সবে মেরাজের মাস চলছে, এই তো আল্লাহর রাসূলকে নিয়ে গিয়েছিলেন। আমার কথা কি শুনছেন? এই মনের কান দিয়ে শুনুন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এসেছেন, নবী একটু নিদ্রায় আছে, কিভাবে ডাকবে? জিবরাইল আমিনকে গায়ে হাত দিয়ে ডাকবেন না, চিন্তা করেন কিভাবে ডাকি। ও মুসলমান ভাইরা, হযরত জিবরাইল আমিন চিন্তা ভাবনা করেন নবীকে কিভাবে ডাকে। আল্লাহর নবী তো নিদ্রায় আছেন। আল্লাহর রাসূলের হুজরা মুবারকটা হলো মসজিদে নববী, আল্লাহর রাসূলের হুজরা হলো মদিনার মসজিদে। এমন করে নববীর পাশে আম্মা জান আয়েশার হুজরা। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এমন করে আসলেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী নিদ্রায় আছেন, জিবরাইল আমিন এসে নবীকে ডাকার জন্য প্রস্তুতি নিয়েছেন। কিভাবে নবীকে ডাকবেন চিন্তা ভাবনা করেন। এমন করে গায়ে হাত দিয়ে তো ডাকা যাবে না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ঠোঁট মোবারকটা দিয়ে নবীজির পায়ের তালুতে একটু শিরশিরি দেওয়া শুরু করলেন। দেওয়ার পরে নবীজির ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, কি ব্যাপার? আপনি কেন আমাকে ডাকলেন? কি পরিস্থিতি, কি অবস্থা বুঝি না। হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওযু করে নিন। ওযু করে নেওয়ার পরে আল্লাহ তাআলা আপনাকে ডেকেছেন, আর আমার সঙ্গে একটা জান্নাত থেকে প্রহরী পাঠিয়েছেন, বরক নামের প্রহরী। কি বরক নামের প্রহরীকে আপনাকে চড়িয়ে আল্লাহ তাআলার আরশে আজিমে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান বাবাজি, নবীজি ওযু কমপ্লিট করবার পর আল্লাহ নবীকে তুলবার পর, ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যাচ্ছেন। মসজিদুল আকসাটা হলো জেরুজালেমে অবস্থান করছে, ফিলিস্তিনে, যেখানে এমন করে মুসলমানদের মেরে সর্বনাশ করে ফেলছে। ও মুসলমান বাবাজি আমার, এই যে আমেরিকার জমিনে ক্যালিফোর্নিয়া বলে একটা রাজ্য আছে, আমেরিকার ভিতরে উন্নত মানের শহর, দামি শহর। ও মুসলমান, পৃথিবীর বিখ্যাত সুপারস্টার যারা, নায়ক নায়িকারা যারা ক্যালিফোর্নিয়া রাজ্যে তারা বসবাস করেন, ওই জায়গায় তাদের সুন্দর সুন্দর ফ্ল্যাট রুম যাই বলেন, এমন করে দামি দামি ঘর বাড়ি তাদের আছে। ক্যালিফোর্নিয়ার জমিনে কিছুদিন গত হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে এমন একটা গজব শুরু হয়েছে। তাদের হাতে অনেক উন্নত মানের প্রযুক্তি আছে, তাদের হাতে অনেক উন্নত মানের অনেক মেশিন পার্ট আছে, ওই আগুনকে বন্ধ করে দেওয়ার জন্য আছে, কিন্তু কোন ধরনের প্রযুক্তি তাদের কাজে লাগে না। কারণ কি জানেন? আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দার প্রতি যারা জুলুম করবে, আমার বান্দার প্রতি যারা নির্যাতন করবে, আমার বান্দার প্রতি যারা অত্যাচার করবে, আমি আল্লাহ তাআলা বললাম, আমি আল্লাহ ওই বান্দা বান্দির অত্যাচার করবার কারণে, ওই জুলুম করবার কারণে আমি আল্লাহ দমিয়ে দিতে পারি। আমি আল্লাহ, সেই ক্ষমতা আমার কাছে আছে। আল্লাহর কাছে আছে না নাই? কথা বলেন ভাই, আছে না? আমেরিকায় এত উন্নত মানের প্রযুক্তি থাকার পরেও, ও মুসলমান, ও
টুকরা বাবাজি আমার, এমন করে লক্ষ লক্ষ মানুষেরা গাঁজা বলেন আর ফিলিস্তিন বলেন আর হামান বলেন, ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম যার জীবনে গুনাহ নাই, পাপ নাই, নিষ্পাপ, তাদেরকে হত্যা করে মার্ডার করে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ইসরায়েল সরকার, আর ইসরায়েল সরকারের মদদ দিতেছে ওই আমেরিকা। আমেরিকা মদদ দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর বেঈমান শুনে রাখ, আমি আল্লাহ যদি মনে করি আমেরিকা যদি 1 লক্ষ আরো আমেরিকার ক্ষমতা তোর বেড়ে যায়, তারপরেও আমি আল্লাহ 1 সেকেন্ডে তোর দুনিয়া থেকে ধুলিস্যাৎ করে দিতে পারি। আল্লাহ পারে কি পারে না? কথা বলেন ভাই, কথা বলেন, পারে? ও মুসলমান ভাইরা আমার, আমার কলিজার টুকরা বাবাজি, ওই আমেরিকার ক্যালিফোর্নিয়া যে রাজ্যটা আছে, ওই রাজ্য হলো এত উন্নত মানের, এত উন্নত মানের শহর। ওই রাজ্যের ভিতরে এই পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সুপারস্টাররা তারা সেখানে বসবাস করে। আমার মুসলমান বাবাজি আমার, এত উন্নত মানের হবার পরেও কোনো মতে আগুনকে ঠান্ডা করা যাচ্ছে না, আগুনকে নিভানো যাচ্ছে না। অবশেষে একজন বিশেষজ্ঞ তিনি লিখেছেন, তিনি বলেছেন এটা অন্য কিছু নয়, এটা হলো অসহায় নির্মম মানুষের প্রতি অত্যাচার করবার ফল। ও মুসলমান আমার, ও কলিজার টুকরা বাবাজি আমার, এজন্য ইমানদার যারা হবে, মুমিন যারা হবে, মুসলমান যারা হবে, ভরসা একজনের প্রতি করতে হবে। তিনি কে? সবাই বলেন, আল্লাহর প্রতি ভরসা করলে দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন হয় নাই, দুনিয়ার কোনো মানুষের দরকার হয় নাই। এজন্য আল্লাহ রব্বুল আলামিন ওই বেঈমানদের থেকে হেফাজত করে কোন বান্দা যদি আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে হেফাজত করে রাখতে পারে। তিনি হলেন আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জেরুজালেমের কথা বলছি, আল্লাহ নবীকে নিয়ে বুরকে চাপিয়ে জেরুজালেমের মসজিদুল হারামে, মসজিদুল আকসায় চলে আসলেন। সব নবীর অপেক্ষা করে, নবী দাউদ অপেক্ষা করে, নবী ইব্রাহিম অপেক্ষা করে, নবী সুলাইমান অপেক্ষা করে, নবী ইদ্রিস অপেক্ষা করে, নবী আদম আলাইহিস সালাম অপেক্ষা করেন। সব নবীরা চিন্তা করে আজ নবীদের ইমাম হবেন নবী ইব্রাহিম, আজ নবীদের ইমাম হবেন নবী দাউদ, আজ নবীদের ইমাম হবেন হযরত আদম আলাইহিস সালাম। সব নবীরা একে অপর নবীকে বলতে লাগলেন। 1 লাখ মতান্তরে 2,24,000 নবী ও রাসূল সবাই অপেক্ষা করেন। অবশেষে খবর হয়ে গেল আজকে সব নবীর ইমাম হবেন আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ সব নবীদের ইমাম হিসাবে আল্লাহ আখিরি জামানার নবীকে কবুল করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, এর জোরে দেওয়া যাবে? নারে তাকবীর, নারে তাকবীর। সব নবীদের ইমাম কে? কাদের নবী? আল্লাহর রাসূল, আল্লাহর নবী। এমন নবী হযরত মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সব নবীরা বলেছিল নবী না বানিয়ে হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সবাই বলেছিল আল্লাহ যদি আমাদের নবী না বানিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাতেন জীবনটা ধন্য হতো। সুবহানাল্লাহ বলেন। আমরা চাইনি, বলেও নি, কিন্তু না বলায় না চাওয়ায় আখিরি জামানার উম্মত করেছেন। আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না? এজন্য নবীকে ভালোবাসলে হবে না, কি করতে হবে? ভালোবাসার সাথে ইত্তেবা করতে হবে। কি করতে হবে? ইত্তেবা বোঝেননি? ইত্তেবা হলো বাবা সন্তানের সম্পর্ক এতটাই, বাবা ছেলেকে বলছে ছেলে বাজার থেকে আমার জন্য এই জিনিসটা নিয়ে আসিস। একবার বলল ছেলে নিল না, দুইবার বলল ছেলে আনলো না, তিনবার বলল ছেলে আনলো না। আসলে ছেলে বাবাকে ভালোবাসে, ছেলেকে বাবা ছেলেকে মানে বলে মনে হয়? কথা বলে না, মানে না। কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে তোর বাবাকে ভালোবাসিস? হ্যাঁ ভালোবাসি। হ্যাঁ ভালোবাসি। আরে ভালোবাসিস না, তোর বাবার কথাটা রাখলি না? ভালোবাসাটা মুখে বলি, কাজে করি না। এজন্য আল্লাহর রাসূল বলেছে আমাকে ভালোবাসবে, তার সঙ্গে সঙ্গে ইত্তেবা করবে। কোথায় বলেছেন? আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাবাজি আমার, আল্লাহ তাআলা
আল্লাহ নবীকে বলেন, নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন, ওরা যদি আমাকে পেতে চায়, আল্লাহকে যদি আমরা পেতে চাই, কারা কারা আল্লাহকে পেতে চাই একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহকে পেতে চাই না চাই না, কথা বলে মুসলমান বাবাজি। আল্লাহ তাআলা নবীকে বলেন, ও নবী আপনি বলে দেন আপনার উম্মতের, আপনার উম্মতানির বলে দেন, ওরা যদি আমাকে পেতে চায় তাহলে আপনাকে যেন ইত্তেবা করে। কি করে? ইত্তেবার মানে হলো আল্লাহ নবী বলেছেন আমার উম্মত উম্মতানি যারা হবে তারা যেন খাবার আগে দস্তরখানা বিছিয়ে খায়। কি বিছিয়ে খায়? আমাদের দস্তরখানার খবর আছে। আমার উম্মত যারা হবে তারা যারা মসজিদে ওঠার সময় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই কিতাবটা তাবলীগ ওয়ালা ভাইয়ের এমন করে কালিকাপুর মাদ্রাসার হযরত মাওলানা আব্দুল সামাদ সাহেব লিখেছেন। আমরা তো এতদিন জেনেছি যে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, কিন্তু উনি কিতাবে লিখেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তারপরে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আগে আল্লাহ রাসূলের প্রতি সালাম প্রদান করবার পর তারপর দোয়াটা পড়তে হবে। সুবহানাল্লাহ বলে। আমার মুসলমান বাবাজি, আমার কলিজার টুকরা ভাইরা এতদিন স্বীকার করে নাই, এখন স্বীকার করেছেন। মানে বুঝতে হবে আমি কিন্তু আপনাদের মধ্যে ঝগড়া লাগাতে আসে নাই। তাবলীগ ফুরফুরাটা এমন পার্থক্য নাই। আমাদের তাবলীগ ফুরফুরার মধ্যে কোনো পার্থক্য নাই। দুই একটা বিষয়, ছোট্ট ছোট্ট বিষয়, সেটা হলো দাদা হুজুর কেবলা ওসিয়ত নামায় লিখেছেন কিয়াম করা মুস্তাহসান জায়েজ, করলে সওয়াব না করলে কোনো গুনাহ। আমার কথা কি শুনছেন? করলে সওয়াব না করলে কোনো গুনাহ নাই। কেউ যদি কিয়াম করে তাকে ধরে বসিয়ে দিও না, আর কেউ যদি কিয়াম করে তাকে এমন কিয়াম না করে তাকে টেনে তোলার দরকার নাই। কারণ করলে সওয়াব আর না করলে কোনো গুনাহ নাই। আমার প্রিয় মুসলমান বাবাজি, ও কলিজার টুকরা বাবাজি, আমার ইবাদত করা ফরজ নামাজ আল্লাহর হুকুম পড়তে হবে, না পড়লে গুনাহ আছে। ওয়াজিব পড়তে হবে, সুন্নাত পড়তে হবে, কিন্তু নফল কেউ যদি পড়ে সওয়াব না পড়লে কোনো গুনাহ, কথা বলে না, গুনাহ হবে। কেউ যদি নফল না পড়ে গুনাহ হবে। তার ব্যস্ততা, সময় নাই, পরে পড়ে নেব। ওর থেকে 2 রাকাতের জায়গায় 40 রাকাত পড়ব, কোনো সমস্যা নাই। মুসলমান বাবাজি আমার, কেউ যদি নবীর সামনে সালাতু সালাম পড়ে কিয়াম করে, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। তবে আমরা গোলাম হানাফি মাযহাবের, আমাদের একটা রাস্তা আছে, আমাদের একটা পন্থা আছে। আমরা একটা পীর মুরিদের উপরে নির্ভরশীল। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হলেন জামানার মুজাদ্দিদ, বসিরাট আল্লামা হুজুর, তিনি হলেন বিজ্ঞ আলেম, এত বড় বিজ্ঞ আলেম যিনি 2 হাত দিয়ে রাতের অন্ধকারে কিতাব লিখতেন। তার মতো বড় আলেম পশ্চিম বাংলায় নাই। কথা ঠিক না? আল্লামা তায়েব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বীকৃতি দিয়েছেন এই বাংলার জমিনে বসিরাট আল্লামা হুজুরের মতো দাদা হুজুর কেবলার অত বড় আলিম, অত বড় এমন করে মুরিদ, অত বড় খাদেম আর কেউ ছিলেন না। ছিলেন একজনই বসিরাট আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান বাবাজি, আপনাদেরকে যে কথাটা বলছিলাম, ও কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহর রাসূলকে নিয়ে আসা হলো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা জেরুজালেমে। সব নবীরা অপেক্ষা করেন নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? কথা বলে না, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়বেন, নিজের জীবনটা ধন্য করে নেবেন। আখির জামানার নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়বেন। সব নবীরা অপেক্ষা করেন একজনের জন্য, সব নবীরা অপেক্ষা করেন এক নবীর জন্য। তিনি কাদের নবী? কথা বলেন, তিনি আমাদের নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের গর্ব আছে না নাই? কথা বলেন। আপনার ছেলে যদি এমবিবিএস ডাক্তার হয়, বারাসাতে বসে, আপনার গর্বে বুকটা ভরে যাবে, যাবে কি যাবে না? ছেলেটা আমার, ছেলেটা কার? আমার নবী জেরুজালেমে মসজিদুল আকসায় এমন করে সব নবীদের ইমাম হবেন। আমাদের গর্ব হবে কি হবে না? আমার নবী ইমাম। আমার নবী কি? আমার নবী নবীদের ইমাম। আল্লাহর নবীর 2 রাকাত নামাজ কমপ্লিট করানোর পর আল্লাহর ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জান্নাত থেকে আরেকটা প্রহরী আসছে। প্রথমে বরাক নিয়ে আসলেন মসজিদুল আকসা জেরুজালেমে, আর মসজিদুল আকসা থেকে আরেকটা বরাক জান্নাত থেকে আল্লাহ আরো দ্রুতগামী পাঠালেন। কি বরাক জানেন? কি এমন করে প্রহরী জানেন? প্রথমে বরাক, তারপরে এলো রব। কি
মানে যে দ্রুত ভাবে নিয়ে এসেছে আরো এর থেকে কোটি কোটি গুণে দ্রুত নিয়ে যাবে আল্লাহর আরশে আজিমে। সুবহানাল্লাহ বলে। আমার মুসলমান ভাইরা, কথা কি শুনছেন আপনারা? ওয়াজটা কি অন্যদিকে দেব না এটাই বলবো? আল্লাহর রাসূলকে নিয়ে রফে আরশে আজিমে নিয়ে যাচ্ছেন। কোথায় নিয়ে যাচ্ছেন? প্রথম আসমান থেকে, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত এতটা দূরত্ব, একটা ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, কত বছর? 500 বছর দৌড়ায়, তারপরেও জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত পৌঁছাতে পারবে না। মানে এতটা দূরত্ব, প্রথম থেকে এই জমিন থেকে প্রথম আসমান, তারপর দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভেঙে আল্লাহ তাআলা নবীকে নিয়ে আরশে আজিমে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ বলে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দ্বারা আর সম্ভব হবে না, একটা কদম যদি যায় আল্লাহ তাআলার এমন করে নূরের তাজাল্লিতে আমি পুরে সরকার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান, আর অল্পক্ষণ বাকি আছে, আপনি চলে যান। সিদরাতুল মুনতাহা পর্যন্ত অবস্থান করলেন। রফ করবার পর রফের জবান আল্লাহ খুলে দিলেন। রফ বলতে লাগলেন, আয় আল্লাহর নবী, আমিও আপনার এমন করে আর একটা কদম আপনাকে নিয়ে আগে বাড়তে পারবো না। দেখো আল্লাহ তাআলা ৭০,০০০ পর্দার ভিতর দিয়ে নূরের তাজাল্লি দেখা যাচ্ছে। আয় আল্লাহর নবী আপনি চলে যান, আল্লাহ তাআলার নূরানি কদম আপনার জন্য, নূরানি হাত মুবারক আল্লাহ তাআলার নূরানি ভাবে আল্লাহ তাআলা আপনাকে নেবার জন্য প্রস্তুতি রেডি। ও মুসলমান বাবাজি আমার, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীকে পৌঁছে দেওয়ার পর আল্লাহ তাআলা নবীকে আরশে আজিমে নিয়ে নিলেন। নেওয়ার পরে আল্লাহ তাআলা নবীর সঙ্গে আল্লাহর কথোপকথন হলো, অনেক কিছু হলো। হওয়ার পর আল্লাহর নবী বললেন, আয় আল্লাহ তাআলা, আমি একটু জান্নাত দেখতে চাই, আমি একটু জাহান্নাম দেখতে চাই। জান্নাত জাহান্নাম দেখবার ব্যবস্থা করে দেওয়া হলো। আল্লাহর নবী জান্নাতের ভিতরে যখন দরওয়াজাটা খুলে দেখলেন, খুব আনন্দ পেলেন, মুস্কে হাসলেন, মনে মনে তৃপ্তি হলো। হওয়ার পরে জাহান্নামের দরওয়াজা যখন খুলে দেওয়া হলো, জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়ার পর নবী একটু মন খারাপ করলেন, নবী মনটা মনিল করে নিলেন। জিবরাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত দেখলেন, আপনি আনন্দ পেলেন, জান্নাত দেখলেন, অনেকটা আনন্দ মজা করলেন, কিন্তু জাহান্নাম দেখলেন আর আপনি কাঁদলেন কেন? আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, আমি দেখছি জাহান্নামের ভিতরে অধিকাংশ মহিলা, অধিকাংশ নারী। কি ব্যাপার ভাই জিবরাইল আমিন জানতে চাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মতানির ভিতরে যে সব নারীগুলো এই চারটি বিধান মেনে চলতে পারবে না, তাদের জন্য কঠিন জাহান্নাম অপেক্ষা করছে। ইয়া রাসূলুল্লাহ, চারটি শর্তটা জানিয়ে দেওয়া হলো। জানিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলার কাছে আসলেন। আসার পরে আল্লাহ বলেন, হাবিব, আপনার উম্মতানির জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা নিয়ামত দিলাম। নিয়ামতটা হলো, আমার হাবিব, আমার বন্ধু, আপনার উম্মতানির জন্য আর আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? কথা বলে না, কয় ওয়াক্ত? সবাই বলেন। 50 ওয়াক্ত নামাজ দিলেন। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব কমপ্লিট। 50 ওয়াক্ত নামাজ নিয়ে দ্রুত অবতরণ করছে। সুবহানাল্লাহ বলে। প্লেনটা কোথা থেকে তৈরি? রিচার্জ ওয়ালারা, বিজ্ঞান যারা বিজ্ঞানীরা, বিশেষজ্ঞ, তারা ভেবেছে বুঝেছে কোরআনুল কারীম থেকে প্লেন তৈরি করা, তার কোরআন থেকে এমন করে নকল করলেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাসূল অবতরণ করছে। মুসা আলাইহিস সালাম কার সঙ্গে দেখা? নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। নবীকে দান করালেন, আয় আল্লাহর নবী, আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি দিয়েছেন আল্লাহ আপনার উম্মতের জন্য? ও মুসলমান ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আল্লাহর নবী মুসা, আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ বলে।
50 ওয়াক্ত নামাজ পড়ে কারা কারা খুশি? খুশি না আপনারা? আরে খুশি না? হাত তুলে বলুন না, খুশি না? আলহামদুলিল্লাহ বলেন। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ। হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা হলো, জান না, পারবে না, আপনার উম্মত পারবে না, সময় অল্প পাবে। কেউ 60 70 80 85 100 105 110 এর উপরে আর উঠে বাঁচবে। আপনার উম্মত আর থাকবে না। আমার উম্মত তো 900 1000 1100 1400 1500 ছাড়িয়ে গেছে, কিন্তু আপনার উম্মত তো থাকবে না, সময় অল্প পাবে। 50 ওয়াক্ত পারবে না, আপনি জান। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী আল্লাহর কাছে আবার চলে গেলেন। আয় আল্লাহ, একটা আবদার নিয়ে এসেছি। আল্লাহ বলেন, হাবিব কি আবদার আপনি বলুন, আপনার বলার অপেক্ষা পূরণ আমি আল্লাহ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চমৎকার ভালোবাসা, কি চমৎকার মহব্বত। আল্লাহ বলেছেন সব নবীরা আমার খুশির জন্য সবকিছু করতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার বন্ধুর খুশির জন্য আমি আল্লাহ নিজে সবকিছু করব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা, আল্লাহ নবী বললেন, আয় আল্লাহ তাআলা আমার উম্মত তো অল্প দিন বাঁচবে, 50 60 65 70 80 85 100 110 120 তার ঊর্ধ্বে নয়। আয় আল্লাহ তারা সংসার জীবনে আসবে, ছেলে মেয়েকে মানুষ করবে, দুনিয়াদারি করবে, সব করবে, কিন্তু তার ভিতরে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ বলেন, হাবিব ও আমার প্রিয় বন্ধু, ও আমার প্রিয় হাবিব, আপনি শুনে রাখুন, আমি আল্লাহ পাক আপনি যে এমন করে আপনার উম্মতের ভাবনা ভেবেছেন, আমার বান্দা বান্দির ভাবনা ভেবেছেন, জান আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতানির জন্য দয়া করে মায়া করে 45 ওয়াক্ত নামাজ দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি 45 ওয়াক্ত নামাজ আনন্দের সঙ্গে অবতরণ করছেন। আবার মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। আল্লাহর নবী মুসা বললেন, খবর কি হয়েছে? নবী বললেন 45 ওয়াক্ত হলো, মানে 5 ওয়াক্ত মাইনাস হলো। হযরত মুসা সালাম আবার পাঠালেন, আবার যান, উম্মত পারবে না। সুবহানাল্লাহ বলেন। নবী আমাদের জন্য চিন্তা করে গেছেন না? কথা বলেন, গেছেন না? আমার প্রিয় মুসলমান ভাইরা, আবার আল্লাহর দরবারে গেলেন। ও মুসলমান, আল্লাহ বলেন, হাবিব কি হয়েছে, আবার আপনি আসলেন কেন? আল্লাহর নবী মুস্কে হাসি দিয়ে বললেন, আয় আল্লাহ আমার উম্মত পারবে না, যদি আরেকটু দয়া করে। আল্লাহ পাক নবীকে বললেন, নবী গো আমি জানতাম আপনি আবার ফিরে আসবেন। সুবহানাল্লাহ। মানে উম্মতের প্রতি কি মায়া আপনার, আমি আল্লাহ এটা তো জানি। সুবহানাল্লাহ বলা যাবে না? ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আয় আমার বন্ধু আপনার উম্মতানির জন্য আর আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ কমিয়ে 20 ওয়াক্ত দিলাম। এবারে তো খুশি। আল্লাহর নবী আবার অবতরণ করছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, নবী গো ও আল্লাহর নবী আপনার উম্মত এটাও পারবে না, আরেকবার যান। আরেকবার আল্লাহর নবী যাচ্ছেন আর মনে মনে ভয় খাচ্ছেন, কি হয় না হয়, কি হয় না হয়, আল্লাহ কি রাগ করবেন কি রাগ করবেন না, মনে হয় আল্লাহ বেজার হবেন। এমন করে মনটা খারাপ করেনি আল্লাহর দরবারে। আল্লাহ বলেন, হাবিব রে, আমার হাবিব আপনি আর একবার আসবেন, শেষ ফাইনাল এটাও আমি আল্লাহ জানি। আপনি চিন্তা করবেন না, আপনার উম্মত আর উম্মতানির জন্য আর আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ ফাইনাল একটা এমন করে নামাজ বেঁধে দিলাম 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? সুবহানাল্লাহ বলে না? 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতানি আর আমার বান্দা আর বান্দি যদি তাকবীরে উলার সঙ্গে মসজিদে বা জামাতের সঙ্গে আদায় করতে পারে, কি তাকবীরে উলা বুঝেননি? ইমাম নিয়ত করবে আল্লাহু আকবার, আপনার সঙ্গে সঙ্গে নিয়ত করতে হবে আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজে নামাজিরা কি হয়, ইমাম নিয়ত করেছে সূরা ফাতিহা পড়ছে, এত করে ইন্নী ওয়াজহাতু পড়তেছে, ইন্নী ওয়াজহাতু লিল্লাহি ফাতরাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সবকিছু রেডি করে তারপর নিয়ত করতেছে, ওদিকে তাকবীরে উলা ছেড়ে যাচ্ছে। তাকবীরে উলা কাকে বলে জানে? ইমাম আল্লাহু আকবার বলবে, আপনি সবকিছু রেডি হবে। এজন্য নামাজ পড়বার আগে বলা হয়েছে, নামাজটা পড়বার আগে কাতারটা সোজা করে দাঁড়াও। কিভাবে দাঁড়াও?
নামাজটা খেলা করা জিনিস না, খেলা করা ইবাদত না। কাতা সোজা করে বসতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। নামাজের ভিতরে বাইরে 13 ফরজ। কয় ফরজ? কিন্তু জানি না, জিজ্ঞাসা করলে বাবু বলেন তো 13 ফরজ, তা তো জানি না। 40 বছর নামাজ, তার নামাজের ফরজ জানে না, নামাজ কবুল হবে? কথা বলেন, কবুল হবে? হবে না। যদি কোনো মুক্তি থাকে জেনে নেন, নামাজের বাইরে ভিতরে 13 ফরজের এক ফরজ ছেড়ে গেলে নামাজ হবে না। ওযুর 4 ফরজ, এক ফরজ ছেড়ে গেলে ওযু হবে না। গোসলে 3 ফরজ, এক ফরজ ছেড়ে গেলে গোসল কমপ্লিট হবে না। দুবার হজ করেছে হাজী সাহেব, আবার বাড়িতে এসে গল্প দিচ্ছে আমি হাজী সাহেব, আমি হাজী সাহেব। আছে না নাই? ও মুসলমান ভাইরা, এজন্য নামাজের ভিতরে বাইরে 13 ফরজ জানতে হবে। কিয়াম করা একটা ফরজ, মানে দাঁড়ানো, স্টেট দাঁড়ানো। কি দাঁড়ানো? সোজা দাঁড়ানো, হেলানো তোলানো যাবে না, নামাজ কিন্তু হবে না। হবে? অনেকে লোক আছে না, মাসি মেতে জামাত আছে না নাই? ও মুসলমান ভাইরা, ওয়াজ আমরা শুনেছি কিন্তু ধ্যানের কান দিয়ে, মনের কান দিয়ে শোনে নাই। এজন্য শেখার দরকার আছে না নাই? হুজুরের কাছে শিখবো ইনশাআল্লাহ, এবার থেকে শিখবো। হুজুর সূরা ফাতিহাটা শোনেন, আমার সূরা ফাতিহা তেলাওয়াত করছি, শুদ্ধ হচ্ছে কিনা শোনে। কিন্তু এইটা করার দরকার ছিল, আমরা করি না। কিন্তু মান সম্মানের ব্যাপার, হুজুর যদি ভুল ধরে দেয় তাহলে বিপদ। এজন্য হুজুর তো হুজুরির মতোই মানতে হবে, মানবো ইনশাআল্লাহ। আপনাদের মসজিদে ইমামের মাইনে কত দেয়? 5, 6, 7, 8। কোন মসজিদে যদি ইমামের মাইনে কম দেন, ওই মসজিদের মুসল্লির নামাজ হবে না। ও মুসলমান ভাইরা, কোন মসজিদে যদি এমন করে বেনামাজি কমিটি হয়, ওই বেনামাজি কমিটি হওয়ার কারণে আল্লাহর কাছে দায়ী হবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, যে কথাটা বলছিলাম এটা কমপ্লিট করি, সময় যদি থাকে বলবো ইনশাআল্লাহ। তার মধ্যে আমাদের সেরে তাজফুরপুরা শরীফের মাদ্রাসাতুল্লাহুল আলী হুজুর এসে গেলে আর হবে না, সময় সুযোগ হলে অন্য সময় হবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ নিয়ে এলেন। আসার পরে আল্লাহ তাআলা বলে দিলেন, হাবিব এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত তাকবীরে উলার সঙ্গে বা জামাতের সঙ্গে আদায় করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মত উম্মাতানির জন্য 5 ওয়াক্ত পড়বার কারণে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাদের নামায় আমালে লিখে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কয় পড়লে 5 ওয়াক্ত ফায়দা হবে 50 ওয়াক্ত এক্সট্রা সওয়াব। কথা ঠিক না? 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আছে না নাই? জুমার নামাজ অনেকে আছে পড়ে না, ঈদের নামাজও পড়ে না। ওর মারা গেলে ওর মসজিদে নাম প্রচার করা যাবে না। ও মুসলমান ভাইরা, মরে যাওয়ার পর কত যজ্ঞ করে গোসল দেয়, কাপড় জড়ানোর পরে খাটিয়ায় তুলছে, আবার একটা কাপড় চাপাচ্ছে, আছে না নাই? আছে না? বলতে ভালো করে ঢেকে লে যা। ওসে নেমো খারাপ, ওসে হারামি করেছে আল্লাহর সঙ্গে। দুনিয়ার মানুষের দেখিয়ে না দেখানোর কি আছে? তুই যা হারামিগিরি করে গেছিস, তোর বিরুদ্ধে কথা বললে, তোর বিরুদ্ধে কথা শোনালে মানুষ তোকে ঘৃণা করবে। তা সেও তার মালিককে চেনে। কিন্তু আমরা যারা শ্রেষ্ঠ মাখলুক, আমরা আমাদের আল্লাহকে চিনতে পারিনি, আছে না নাই? আল্লাহর নামে সিজদা দিতে অসুবিধা, কপালটা একজনের জন্য ঠেকাতে হবে। তিনি কে? 24টা ঘন্টা যার কাছে মাথা নত করে বলি তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেছেন, বান্দা তুই তো অন্যায় করবি আমি জানি, তোর অন্যায় করা স্বভাব আর আমার ক্ষমা করা সিফাত। সিফাতি নামের খাতিরে, রহমান আর রহিম নামের খাতিরে আমি আল্লাহ মাফ করে দেব। অতএব আমার আশা থেকে নৈরাশ হয়ে যাবি না, আয় আমার কাছে আয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য সব কিছু ক্ষমতা, সব কিছু পাওয়ারফুল একজন, আর তিনি হলেন আল্লাহ। আর সব ক্ষমতা যিনি মাফ করে দেন তিনি আল্লাহ। আল্লাহ বলেছেন, বান্দায় নৈরাশ হয়ে যাবে না। নৈরাশ হওয়া যাবে, মন খারাপ করা যাবে, কথা বলে না, করা যাবে। যা করেছি ওই পর্যন্ত স্টপ করে ফিরে আসে। তওবা কবুল হওয়ার 5টা নিয়ম আছে, কানুন আছে। ও মুসলমান, আপনাদের যে কথা বলছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করে জাহান্নাম দেখলেন, 4টে কোয়ালিটি, এমন করে 4টে কানুন আল্লাহ তাআলা নবী জেনে আসলেন। আম্মা জান খাদিজাকে বলছেন, মায়ের আওয়াজ শুনছে, মায়ের শোনার সিস্টেম আছে কি? এই যন্ত্র বসানো আছে, মানে এলসি
এলসিডি লাগানো। আচ্ছা হোক, তাই মায়েদের বিষয় একটুখানি বলি। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, কোন নেককারিনী মা, তাহাজ্জুদ গুজারি মা এমন করে কোরআন পড়ে 24টা ঘন্টা আল্লাহর ইবাদত বান্দিগিতে চলে। আপনি হয়তো মনে মনে ভাবছেন নামাজ পড়লে সওয়াব, কোরআন পড়লে সওয়াব, এ তো আলহামদুলিল্লাহ, কিন্তু নামাজের বাইরে সওয়াবের কি কাজ নাই? আছে। কেউ যদি আল্লাহর বিধান মেনে ঘুমায়, নবীজির সুন্নাত তরিকা মেনে ঘুমায়, ঘুমানোটাও ইবাদত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।